আজ রবিবার, এক্সারসাইজ ক্লাস নেই। একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, উষ্ণ জল। তো এটা তো খুবই উপকারী এই জলটা। একেবারে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল, এটা সকলেরই খাওয়া উচিত। আমি এক গ্লাস খেয়ে নিলাম, নিয়ে সমর বাবির সঙ্গে কথা বলছি আর খাচ্ছি। তো জলটা খেয়ে নিয়ে আমি মুখ ধুয়ে নিচ্ছি বন্ধুরা। শীত আর নেই বললেই চলে। এখন আমি ঠান্ডা ঠান্ডা জলে চোখ মুখ ধুয়ে নিচ্ছি। শীতের দিনে একটু উষ্ণ জলেই চোখ মুখ ধুয়ে নিতাম। এখন মুখ ধোয়া হয়ে গেছে, বসে পড়েছি চা খেতে। সমুর বাপি না প্রতিদিন চাটা করে বন্ধুরা, সকাল সন্ধে ওর বাপিই চাটা করে। চাটা করেও ভালো, মানে ওর বাপি করে চিনি ছাড়া। তো সেই জন্যই আমাকে করতে দেয় না। আমি যদি করতে যাই আমি তো একটু চিনি দিয়ে ফেলি। তো সেই জন্য ওর বাপি চিনি ছাড়া চাটা করে। আর দুজনে বসে বসে কথা বলছি। দুজনে কথা বলবো আর একটু কথা কাটাকাটি হবে না? এ তো হতেই পারে না বন্ধুরা। এ আমাদের হবেই হবে, একদম প্রথম থেকে এখনো পর্যন্ত একই কদমে একইভাবে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। মানে কোনো দিন মতের মিল এখনো পর্যন্ত হলো না। খুব কম সময়েই আমাদের মতের মিলটা হয়ে থাকে। মাঝে মাঝে বন্ধুরা সে গুণে বলা যেতে পারে যে দু চারটে বিষয়ে হয়তো মতের মিল হয়েছে। সে যাই হোক বন্ধুরা, খুঁটিনাটি এ তো লেগেই থাকবে সংসারে। তো দেখো, আমি তোমাদের এখন দেখাচ্ছি সজনে ফুল। তোমরা তো সকলেই জানবে সজনে ফুল না এই সময় খাওয়াটা ভীষণই উপকারী। এখন আমি এই দুটোকে আমি ফ্রিজ থেকে বের করলাম। এগুলো আগের দিন মা আমাদের জন্য নিয়ে এসেছে। তো শিখা দিদিদের বাড়িতে গিয়েছিলাম, এই চষি পায়েস আর এই পিঠে পুলি মা করে নিয়ে গিয়েছিল। তো আমাদের বাড়ির জন্য দুটো টিফিন বাটিতে দিয়েছে। তো এগুলো ফ্রিজে রাখা ছিল, এগুলোই আজকে টিফিন খাবো জানো তো বন্ধুরা। আর এগুলো কিনেছে মল থেকে, সেই শপিং মলে যে গিয়েছিলাম শিখা দিদিদের বাড়ি থেকে। তো ওখান থেকে এই নুডলসগুলো কিনেছে, ওদেরকে করে দেব টিফিন। আর এই দেখো, এটা খেতে তো খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা প্রায় সকলেই কম বেশি জানো এই ফলটা কি। তো কিউই, আমরা না কিছুদিন আগে পর্যন্ত জানতাম না জানো তো এই ফলের নামটা। তো যাই হোক, আমি এখন একটু দুধ গরম করে ওই দুধের মধ্যেই চষি পায়েসটা দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব, গরম করে নেব। খুব ভালো লাগবে। চষি পায়েসের মধ্যে যত দুধ পড়বে ততই খেতে সুন্দর লাগবে। আর আমাদের বাড়িতে ঘরে একটু গুড় ছিল, সেই গুড়টাকেও দিয়ে দিলাম বন্ধুরা। একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ঠিকঠাক লাগবে আর কি। যাই হোক, আমি চষি পায়েসটাকে আরও একটু ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে এটা কিন্তু আমরা রুটি দিয়ে খাবো। আগের দিনে তো সেই শিখা দিদিদের বাড়ির থেকে আসার সময় না ওর বাপি রুটি কিনেছে 15টা রুটি। অতগুলো রুটি কি হতো বলো তো? ওরা দুই ভাই তো রুটি খায়নি, আমি আর সমুর বাপি কত খাবো বলো? 5টা 6টা মতো খাওয়া হয়েছে আর সবগুলোই রয়েছে। তো এগুলো তো খেয়ে নিতে হবে। তো এগুলোকে আমি তাওয়াতে দিয়ে আরও একটু করে সেঁকে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে ওদের নুডলসটা করব। তো করব বলতে কি, আমাকে তো করতেই দিচ্ছে না দুই ভাই। ওরাই মানে পড়ছে যে কিভাবে বানাতে হবে, লেখা তো থাকে। তো ওরা পড়ছে, ওরা নিজেরা নিজেরা করছে। আমি যত ওদেরকে গ্যাসের কাছে আসতে দিতে চাইছি না, ওরা ঠিক এসে কি বলবো আমাকে মানে জ্বালাতন করছে। তো আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম, সকলে মিলে হাত লাগিয়ে এই নুডলসটা করলাম আর কি। এইসব ঢালাঢালি তো আর ওরা পারবে না, আমি ঢেলে দিচ্ছি। তো ভালো করে জলটা ছেঁকে নেব। তো এই নুডলসটা করতে তেমন কোনো ব্যাপার নয় বন্ধুরা। ওই সিদ্ধ করে নিয়ে আর কড়াইয়ের মধ্যে একেবারে ওই মশলা আর একটা তেল জাতীয় জিনিস ছিল, তেলের মধ্যে না শুদ্ধ শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা, কী যে বলবো। মানে এ খেলে না আমার যাদের খাওয়ার অভ্যাস নেই সত্যি পেট খারাপ হয়ে যাবে এই রকম অবস্থা। তো যাই হোক, সেটা তো খাওয়ার পরে আমরা বুঝলাম। তো তো দেখো, একটু বাদেই দেখতে পাবে কি অবস্থা যে হবে ওদের। নাকে চোখে মানে নাকের জলে চোখের জলে হয়ে যাবে এই রকম অবস্থা। চলো ওদেরকে আমি সার্ভ করে দিচ্ছি। তো ওদের দুটো প্লেটে
দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর সমুর বাপিকে তো দেব অন্য টিফিন। আমি আর সমুর বাপি এগুলো একদমই পছন্দ করি না, তা না হলে আমরা হয়তো আরও যে 2টো প্যাকেট ছিল একসঙ্গে সকলে মিলে খেতাম, কিন্তু বন্ধুরা ভাগ্যিস করিনি। মিষ্টি খাই করে দেখো বন্ধুরা, ওরা এই নতুন নুডলটা খাচ্ছে আর কি অবস্থা, ঝালে তো দুজনে একেবারে কাহিল হয়ে গেছে। এগুলো কি বাচ্চাদের খাওয়ানো উচিত? হ্যাঁ, এইবার কান মুখ জ্বলে যাচ্ছে, আমি তখন বলবো বলে কি অবস্থা, এত ঝাল, পেট জ্বালা করবে। যেমন ভাবে লেখা ছিল ঠিক প্রসেসে বানানো হয়েছে, তবু এই রকম অবস্থা, ঝালে ওরা থাকতে পারছে না। কি অবস্থা ঝালে। এর আমি বলছি ওরে তুই জলচিপ শুনেছি কিন্তু খাইনি, আর এরা তো বলছে জলচিপের মতো। জলচিপ এরাও খায়নি যদিও। দেখো ঝালে অবস্থা, দেখো এদের অবস্থা। তোরা খেতে পারবি না, এইগুলো পুরো নষ্ট হবে। নষ্ট না, আমি খাবো না, পেট জ্বালা করবে, পেট খারাপ করবে। কিচ্ছু হবে না, ভালো একটু ঝাল খেতে বেরিয়ে। এই তোরা কি খাই, বাতাসা দেবো মুখে? বাতাসা দেবো? খাস নি আর কিচ্ছু হবে না, এটা পেট জ্বালা করবে, এটা একটু ঝাল পেট জ্বালা করবে। এ বাবা, পেট খারাপ করবে। এই হয়ে যাবি তো সেই এর মতো। খাও না আর একবার। না, ভালো আছে না, আমাকে জোর করে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি যে ঝাল, বন্ধুরা কি বলবো। ওই নুডল একটা কিনে নিয়ে এসেছে, কি কোরিয়ান কোম্পানির নুডল। এই নাম কি রে, নাম কি নুডলের? কি নাম? দে প্যাকেটটা দে, আমি দেখাই, যদিও তোমাদের দেখিয়েছিলাম। আমার কাছে দে, প্যাকেটটা দেখাই। নিশ্চিন ডেকি নুডল। ও অত জিনিস। এই যে দেখো, কোনো ভাষা তো মানে না, পিছনে লেখা আছে নিশ্চিন। বুঝতে পারছি না, শুধু এখানে পরে খাবো। GKI আছে, GKI। এটা কি? এটা জ্বলে চিপলে আর লেখাও আছে হট অ্যান্ড স্পাইসি। তোরা তো দেখে তো নিবি জিনিসটা, এতটা ঝাল বন্ধুরা কি বলবো। জলেচিপ খাইনি যদিও, কিন্তু প্রচণ্ড ঝাল আর কি। তো বাচ্চারা খেতে পারে বলো? এমনিতেই এরা ঝাল খায় না বেশি, তো আমরাও খেতে পাচ্ছি না, ওগুলো নষ্ট হবে। এই দাদা, এখন খেতে তো বলো কি অবস্থা, বলো কতটা জিনিস নষ্ট হলো। নষ্ট না, ওরা বলছে তো খেয়ে নেবে। এই দেখো, এই এটা দেখি একটু ফ্লেভার দেবো। দেখো বড়টা এখনো খেয়ে যাচ্ছে, ও পুরো শেষও করে দিয়েছে। কথা বলার শক্তি নেই ওর। এবার বল সমু, কেমন লাগলো বল? নতুন জিনিস খেয়ে কেমন লাগলো তোদের? খুব ভালো লেগেছে, ঝালটা যদি একটু কম থাকতো আরো ভালো লাগতো। তো আজ বন্ধুরা তোমাদের সঙ্গে না আমি রেসিপি একটু শেয়ার করি। তো রেসিপি তেমন কিছু নয় বন্ধুরা, ঘরোয়া রান্না। তো আমি আজকে একটু না রান্না শেয়ার করব তোমাদেরকে। সব সময় তো কাজ কর্ম দেখাচ্ছি বলো, তো চলো বন্ধুরা আজ একটু রান্নাই শেয়ার করি। তো চিংড়ি মাছ করব, চিংড়ি মাছ না ফুলকপি আলু দিয়ে করব। তো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব, ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর চিংড়ি মাছগুলোকে না খুব একেবারে কড়া কড়া করে ভাজি না। একঘেয়েমি সবসময়
ব্লগ দিতে দিতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম আজকে একটু রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করব। তো সেই জন্য আজ না তোমাদেরকে একটু ফুল চিংড়ি আলু দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে তো ভেজে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতাও দেয়া যেতে পারতো বন্ধুরা, তো আমি তেজপাতাটা দিইনি। তা গোটা জিরে দেওয়ার পরে ফুলকপি আলু একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো আলুগুলোকে তোমরা ডুমো করেও কেটে নিতে পারো। তো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কাই আজ ইউজ করছি, এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারতাম কিন্তু দিইনি বন্ধুরা। আজকের ছেলেরা এত ঝাল খেয়েছে আর শুকনো লঙ্কার দিকে আমি আর যাইনি। তো যাই হোক, তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষাতে কষাতে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে তারপরে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর নুন, একটু সামান্য চিনিও তোমরা দিতে পারো। তো আজ তো আমিও চিনি দিয়েছি বন্ধুরা, তো সেটা হয়তো আমি এখানে দেখালাম না, স্কিপ হয়ে গেছে চিনিটা। তো যাই হোক, সামান্য নুন চিনি দিয়ে মানে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি আর শেষে একটু ধনেপাতা দিয়েছি বন্ধুরা। উফ বন্ধুরা, যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো, জিভ থেকে তো জলও চলে আসছে। তো অসাধারণ লাগে জানো তো এই রকম রেসিপি, এর আগেও তো অনেকবার করেছি, খুব সুন্দর লাগে বন্ধুরা। তো যদি তোমরা চাও তো বাড়িতে ট্রাই করতেই পারো। তো দেখো এখন একেবারেই রেডি হয়ে গেছে আমার চিংড়ি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। এরপরে আমি বসিয়ে দিয়েছি সেই ফুল, সজনে ফুল। এই রেসিপিটা ওই চিংড়ির রেসিপির থেকেও আমার কাছে দামি আজকের, কেন বলো তো? এই ফুল না সব সময় পাওয়া যায় না, আর এই ফুল সত্যি সকলের ভাগ্যে জোটেও না। তো আর এই ফুলটা মানে এতটা উপকারী বন্ধুরা, এই সময়ে জন্ডিস, হাম, বসন্ত এই সব থেকে না একেবারে মানে এই সব রোগগুলোকে প্রতিরোধ করতে পারে। তো এটা সকলেরই খাওয়া উচিত বন্ধুরা। তো ভুল ভাজাও আমার হয়ে গেল, আর বনু চলে এসেছে দুপুরবেলা খেয়ে দিয়ে, ও চলে এসেছে একেবারে। ও এসেছে 12:30টায়, ও বাড়ি থেকে খেয়ে এসেছে, মানে আমার বাড়ি থেকে, মানে আমাদের বাপের বাড়ি থেকে। আর সঙ্গে কত কি নিয়েও এসেছে, তোমাদের দেখাচ্ছি। মেনুগুলোকে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর চিংড়ি তরকারি যেটা করেছি দেখেছো তো, আর ফুল ভাজা, আর মা পাঠিয়েছে দেখো পোলাও, আর পাঠিয়েছে কাটাপোনা মাছের একটা ঝাল, আর এই বিট গাজর একটা ভাজা। তো এগুলোই দুপুরের মেনু। কত মেনু দেখো, কি খেতে পারবো কি এত? না বন্ধুরা, এত খেতে পারবো না, তো কিছু তো থাকবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।